গাজা লেবাননে যুদ্ধ এবং ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনা নিরসনে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা খুব একটা সহজ হবে না বলছেন বিশ্লেষকরা। তাদের মতে যুদ্ধ বন্ধে ট্রাম্পকে বেশ কিছু শর্ত দিতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জয়ের পরপরই গাজায় যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। হামাসের হাতে বন্দী ১০১ জিম্মিকে ফেরানো সহ লেবাননে সংঘাত বন্ধেও প্রত্যয় তার। এমনকি এ অঞ্চলে ইরান ও এর প্রক্সিরা যেন হুমকি হয়ে দাঁড়াতে না পারে সেটি নিশ্চিত করার কথাও বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে হোয়াইট হাউসে ফিরেই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চাইবেন ট্রাম্প। তবে তা এতটাও সহজ নয় বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় ভূ রাজনীতিবিদ আবদুল্লাহ আল জুনাইদ বলেন, গাজা ও লেবাননে ইসরায়েলি যুদ্ধ বন্ধে রাজি হতে ট্রাম্পকে বেশ কিছু শর্ত দিতে পারেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর একটি হতে পারে ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীরের সংযুক্তি, যা এরই মধ্যে বলেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। আরেকটি গাজা লেবাননে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে বিরোধ সমাধানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু জেরুজালেমকে রাজধানী হিসেবে অন্তর্ভুক্ত না করায় তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিন। ২০২১ সালে ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর সেই পরিকল্পনা পুরো ভেস্তে যায়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েল সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তার আগের উদ্যোগও টিকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে গাজা, পশ্চিম তীর ও লেবাননে নৃশংসতা অব্যাহত থাকলে ইসরায়েলকে সমর্থনের জন্য তেল সমৃদ্ধ দেশগুলোকে ট্রাম্প এক করতে পারবেন না। এদিকে ইরান ইস্যুতে কঠোর অবস্থান নিতে ওয়াশিংটনকে চাপ দিতে পারেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে ক্ষমতায় এসে সে চাপ মেনে নিতে পারেন ট্রাম্প। তবে প্রথম শাসন আমলের মতো এবারও ইরানের সঙ্গে একই মনোভাব দেখালে এর পরিণতি শুধু মধ্যপ্রাচ্যকেই নয় বরং পুরো বিশ্বকে ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।